অভিনন্দন 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 আফগানিস্তান টিম। তোমরা আজকের ম্যাচ জেতার পরেও কি তোমরা কান্না করতেছো? এটা তোমাদের সুখের কান্না, এটা আনন্দের কান্না, এটা আনন্দের অশ্রু, এটা সুখের অশ্রু যে এবারের বিশ্বকাপে একমাত্র ওয়েল ডিজার্ভিং টিম হিসেবে আফগানিস্তানই কি সেমিফাইনালে গেল। এবং তোমরা দেখাই দিছো, তোমরা বুঝাই দিছো যে ক্রিকেটটা শুধুমাত্র তোমাদের জন্য। সে কাবুলে এখন যে উচ্ছ্বাস চলতেছে, কাবুলে এখন যে আনন্দ চলতেছে, কাবুলে এখন যে সুখের মিছিল চলতেছে, এটা আফগানিস্তান ক্রিকেটের প্রাপ্য। আফগানিস্তান ক্রিকেটের প্রাপ্য। আফগানিস্তান দেখাই দিছে যে কিভাবে ম্যাচ জিততে হয়, কিভাবে নিজেদেরকে টিকায় রাখতে হয়, কিভাবে লড়াই করতে হয়, কিভাবে ফাইট করতে হয় এবং কিভাবে নিজেদেরকে যোগ্য প্রমাণ করতে হয়, সেটা একমাত্র আফগানিস্তান দেখাইছে। কারণ আপনি যখন পারফর্মার, এন্ড অফ দ্য ডে পারফরমেন্স ছাড়া আর কোনো কথা হইতে পারে না। বাংলাদেশের 16 কোটি জনসংখ্যার ভিতরে আপনি যদি 13 কোটি জনসংখ্যা কিংবা 15 কোটি জনসংখ্যার আপনি জিগান, সবাই সেম কথা বলবে যে তারা খুশি হয়েছে যে আফগানিস্তান সেমিফাইনালে গেছে। আফগানিস্তান সেমিফাইনালে গেছে, এটা তারা খুশি হবে। 8 রানে আমরা ম্যাচটা হারছি। ওয়াও, দুর্দান্ত, চমৎকার, মাথা নষ্ট। মানে আল্লাহ আমাদেরকে লজ্জা শরম ছাড়া পৃথিবীতে পাঠাই দিচ্ছে। আর পৃথিবীতে তো লজ্জা শরমের ভ্যাকসিন তো আবিষ্কার হয় নাই। লজ্জা শরমের ভ্যাকসিন তো আবিষ্কার হয় নাই। এই যে কিছুক্ষণ আগে লাইভে আইসা যারা আমাকে প্রচুর পরিমাণে মোটিভেশনাল জ্ঞান দিচ্ছেন যে আমি নাকি প্লেয়ারদের মন মানসিকতাকে ডিমোটিভেট করি, আমি নাকি প্লেয়ারদেরকে ছোট করে তাদের মন মানসিকতা নষ্ট করে দিছি, তারা এখন কি বলবেন? মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের উপর আমি আজকে চরম লেভেলের বিরক্ত যে মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের এতদিন প্রশংসা করে আসছি, আমি আজকে তাকে নামার পরে সে লিটারেলি 18 বলে যখন 42 রান দরকার, সে 5টা বল ঠেকাইছে, 5টা বল, এবং কি তার ব্যাট পর্যন্ত চালাইতে দেখি নাই। মানে ওই জায়গায় যদি মুস্তাফিজুর রহমান হইতো, রিশাদ হোসেন হইতো, জুনিয়র তামিম হইতো কিংবা তাসকিন হইতো, তারা অ্যাটলিস্ট ব্যাটটা চালানোর চেষ্টা করতো। কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ ভাইয়ের ভিতরে সেই অ্যাপ্রোচটাও দেখি নাই। সে খাইছে। এবং ম্যাচের এমন ক্রুশিয়াল মোমেন্টে আইসা ব্যাটটা আসলে কেমনে করে চালাইতে হবে, কোন অ্যাঙ্গেলে খেলতে হবে, নাকি সে সমীকরণ ভুলে গেছে যে বাংলাদেশ সেমিফাইনালে যাওয়ার জন্য একটা সমীকরণ আছে, আমরা যদি 18 বলে 42টা রান নিতে পারি তাহলে আমরা সেমিফাইনালের দৌড়ে টিকে থাকবো। আফগানিস্তানের হাতে ধরে ম্যাচটা তুলে দিছে। অথচ বোলিং সাইডে দেখেন, বোলিং সাইডে এই পিচে দুর্দান্ত লেভেলের বোলিং করছে আমাদের বোলাররা, দুর্দান্ত লেভেলের। তাসকিন আহমেদ দুর্দান্ত ছিল, মুস্তাফিজুর রহমান দুর্দান্ত ছিল, সাকিব আল হাসান দুর্দান্ত ছিল, রিশাদ হোসেন মাইর খাইছে, তারপরেও সে দুর্দান্ত ছিল কারণ সে 3টা গুরুত্বপূর্ণ উইকেট তুলছে। কিন্তু ব্যাটিং এ আইসা নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তারা কেউ দায়িত্ব জ্ঞানের পরিচয় দেয় নাই। তাদের কাছে মনে হয় নাই যে আজকের ম্যাচটা আমাদের জিতা উচিত, হয়তো ম্যাচটা জিতা উচিত, সেমিফাইনালে জিতা উচিত। প্রথমে আপনি আসেন সেমিফাইনালে ওঠার সমীকরণ নিয়ে। সেমিফাইনালে ওঠার যে সমীকরণ ছিল, শুরুর দিক থেকে আমাদের ব্যাটিং কিন্তু ওই দিকেই যাচ্ছিল। এই জুনিয়র তানজিদ তামিম এই বিশ্বকাপে ফ্লপ প্লেয়ার এবং বাংলাদেশের ওপেনার হিসেবে সে আরেকটা ফ্লপ হিসেবে নির্বাচিত হয়েছে। 3-3টা ডাক আছে তার এই বিশ্বকাপে, 3-3টা ডাক। সৌম্য সরকারকে সুযোগ দেওয়া হইলো, কিছু করতে পারে নাই। ফিনিশার জাকের আলীরে আনা হইলো, জাকের আলী ম্যাচগুলারই ফিনিশ করে দিল। মাহমুদুল্লাহ রিয়াদ ভাই আর সাকিব আল হাসান ছিল এই টিমের সবচাইতে সিনিয়র প্লেয়ার, যেটা তাদের শেষ বিশ্বকাপ। হয়তো তারা বলে দিয়েছে, কারণ সাকিব ভাই অলরেডি ইন্টারভিউতেই বলছে যে 24-এর বিশ্বকাপে আমার শেষ বিশ্বকাপ, তারপর শেষ, এমনি করে এসে বলছিল। কিন্তু তার যে দায়িত্ব নিয়ে যে তার খেলার দরকার ছিল, এই জিনিসটা কিন্তু ভুলে গেছে। মানে এর চাইতে বড় হতাশা, এর চাইতে বড় লজ্জা, এর চাইতে বড় দুঃখ কষ্ট আর কি হইতে পারে? বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের দিকে তাকান, তাদের চেহারাগুলোর দিকে তাকানো যাচ্ছে না। কারণ কজ অফ তারা যে এই প্রত্যেকটা বার যে আশা দেখছে, স্বপ্ন দেখছে, তাদের স্বপ্ন দোষ হয়েছে, তাদের স্বপ্ন ভঙ্গ হয়েছে, তারা হতাশায় ডুবে গেছে। মারেন লাখ লাখ শেয়ার, কোটি কোটি শেয়ার মারেন, কোটি কোটি কমেন্ট করেন, আপনাদের যা মন চাই করেন, আপনারা লেখেন, আমি শুনতে চাই। আফগানিস্তান টিমের জন্য শুভকামনা। কারণ আমার কাছে মনে হয়েছে আমরা যারা ক্রিকেট ফ্যান, আমি দিন শেষে গালে সমালোচনা করি, চিল্লাফাল্লা করি একটাই কারণে, ছোটবেলা থেকে যদি কোনো কিছুর প্রতি একটু বেশি আসক্ত ছিলাম, কোনো কিছুর পেছনে একটু বেশি সময় দিছি, সেটা ছিল একমাত্র ক্রিকেট। ঠিক আছে, আর কিছু না। আজকে দেখবেন ট্রোলের বন্যা কারে বলে। আফগানিস্তানের পেজগুলোতে যায় দেখেন ট্রোলের বন্যা কারে বলে।
ঠিক আছে। আর ইন্ডিয়ান কোনো ভাই ব্রাদার এসে যদি এখানে কমেন্ট করেন, তাদের কোনো কমেন্ট পড়াও হবে না, রিপ্লাইও দেওয়া হবে না। আমরা আমাদের সমালোচনা করতেছি, আমরা আমাদের দলের সমালোচনা করতেছি, আমাদের দলের যে জায়গায় ব্যর্থতা, যে জায়গায় সফলতা, ওইটা নিয়ে আমরা আলাপ করতেছি। সো আপনারা এখানে নাক গলায়েন না। আফগানিস্তানি কোনো ফ্যান যদি আসে সেটা ভিন্ন কথা। আপনি বললেন না আবার যে আপনি ইন্ডিয়া ভালায় কি আপনি আফগানিস্তানের ফ্যান হয়ে গেছেন, এই কথা বললেন না, ঠিক আছে। এখানে যারা যারা প্রচন্ড বাজেভাবে কি গালিগালাজ করতেছে তাদেরকে লাইভ শেষে ধৈরা ধৈরা ব্লক মারা হবে, একদম ধৈরা ধৈরা। আফগানিস্তান অস্ট্রেলিয়ার সাথে যে ম্যাচটা খেলছিল, অস্ট্রেলিয়া কোনোভাবেই তারা ভাবে নাই যে তারা এই ম্যাচটা আফগানিস্তানের সাথে হেরে যাবে। আফগানিস্তান কিন্তু সেটা করে দেখাইছে। মনে আছে ওডিআই বিশ্বকাপে আফগানিস্তানের সাথে অস্ট্রেলিয়ার খেলা, ওই যে গ্ল্যান ম্যাক্সওয়েল যে ম্যাচটা অতি দানবীয় একটা ম্যাচ খেলা, যে কি 200 ডাবল সেঞ্চুরি করে যে ম্যাচটা জিতাইছিল অস্ট্রেলিয়ারে। আফগানিস্তানের সেই নায়ক, আরেক নায়ক কিন্তু কি আফগানিস্তান কিন্তু সেই রিভেঞ্জটা কিন্তু নিয়ে নিছে। এবং অস্ট্রেলিয়া আজকে বসেছিল বাংলাদেশের দিকে তাকায়, যে বাংলাদেশ যদি কোনোভাবে খেলতে পারে তাহলে অস্ট্রেলিয়া হয়তো উঠে যাবে। বাংলাদেশ যদি আফগানিস্তানকে হারাইতে পারতো তাহলে অস্ট্রেলিয়া কিন্তু ফ্রি ভিসায় সেমিফাইনাল। কিন্তু আফগানিস্তান সেটা করতে দেয় নাই। 115 রানের টার্গেট দিছে, মাত্র 115 রান। রশিদ খানের ভেতরে কি পরিমাণ চেষ্টা ছিল। গুরবাজরে দেখতেছিলাম যে মানে গ্যালারিতে বসে বসে খালি কান্না করতেছে, একটা উইকেট যখন যাচ্ছে, একটা 4 হইলে সে কান্না করতেছে, একটা উইকেট গেলে সে বারবার হাত তুলা আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যে আল্লাহ আমাদের এটা শেষ সুযোগ। অথচ তারা ওয়েল ডিজার্ভিং টিম হিসেবে সেমিফাইনালে গেছে এবং তারা প্রুভ করছে যে ক্রিকেটটা আসলে এইভাবে সাহস দিয়ে খেলতে হয়। 115 রান ম্যাটার না, কিন্তু 115 রানের এগেনিস্টে যদি কি আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে লড়াই করি তাইলে আমি জিততে পারবো। এটা আফগানিস্তান দেখাইছে। সর্বোচ্চ বাজেভাবে যত ম্যাচ খেলা যায় ওই শত বাজেভাবে ম্যাচ খেলার সমস্ত চেষ্টাই আজকের ম্যাচে আমাদের ছিল। আমরা কিন্তু সর্বোচ্চ বাজেভাবে ম্যাচ খেলছি, মানে এর চেয়ে বাজেভাবে হয়তো ম্যাচ আর খেলা যায় না। লিটন কুমার দাসের জন্য খারাপ লাগতেছে যে সে আজকের ম্যাচে সেঞ্চুরি করছে, আজকের ম্যাচে সে হাফ সেঞ্চুরি করছে এবং সে শেষ বল পর্যন্ত কিন্তু কি সে টিকে ছিল, কিন্তু দলটার জন্য সে কিছু করতে পারে না। কারণ তারে যে সঙ্গ দিবে, তারে সঙ্গ দেওয়ার মতো কোনো প্লেয়ারই কিন্তু কি ছিল না, কোনো প্লেয়ার ছিল না। তারে সঙ্গ দেওয়ার মতো কোনো প্লেয়ারই কিন্তু ছিল না। সো এটা হচ্ছে বিষয়, যে আমরা কতটা নির্লজ্জ, কতটা বেহাইয়া হইলে এখন দেখবেন সংবাদ সম্মেলন হবে, আবার একটা এক্সকিউজ বানায় এরা হাসতে হাসতে সাবান শ্যাম্পু তেল নিয়ে এরা দেশের মাটিতে চলে আসবে এবং কেউ তাদেরকে কিচ্ছু বলবে না। তারা এভাবেই ক্রিকেটটা খেলে যাবে দিনের পর দিন। কারণ আমরা 25 বছর ধরে ক্রিকেটটা এইভাবে খেলে আসছি। দিন শেষে আমাদের হতাশা ছাড়া আসলে কি, হতাশা ছাড়া আমাদের জীবনে আসলে বলার মতো আর খুব একটা বেশি কিছু নেই। মানে কতটা বাজেভাবে একটা ম্যাচ হারা যায়, আমরা কিন্তু সেটারই প্রমাণ দিছি আমরা। সি ইতিহাস গড়ে ফেলছে আফগানিস্তান ইতিহাস করছে সেমিফাইনালে গিয়ে, আর আমরা ইতিহাস করছি এতটা নির্লজ্জ ভাবে হেরে, এতটা দুর্দান্ত বাজে ভাবে হেরে, এতটা লজ্জাজনক ভাবে হেরে। আমাদের যদি লজ্জা থাকে আমরা আর কোনোদিন সংবাদ সম্মেলনে বড় কথা বলবো না। আমাদের যদি লজ্জা থাকে আমরা আর কোনোদিন ক্রিকেট নিয়ে বড়াই করবো না। ক্রিকেটে আসলে আমরা খুবই ছোট মানের দল। আমরা জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস এই টাইপসের দল এখনো 25 বছর পরেও। অথচ 2 বছর আগেই দেখেন, 2 বছর আগে আফগানিস্তানকে আমরা 61 রানে হারাইছি, এমন রেকর্ডও ছিল। তো গতকালকে যখন কথাবার্তা হচ্ছিল যে আফগানিস্তান বাংলাদেশকে দিলে 61 রানে ম্যাচ জিততে হবে, তো দেখলাম যে একটা পরিসংখ্যান হচ্ছে, ওই যে বিশেষজ্ঞরা বের করে ফেলছে। এটা ভালো লাগছে আমার কাছে, যারা ক্রিকেটটা নিয়ে কতটা সচেতন, এরা সবকিছু মনে রাখে। আমার এত মনে থাকে না, আমার স্মৃতিশক্তিতে অনেক ঝামেলা আছে, ঠিক আছে, আমার স্মৃতিশক্তিতে ঝামেলা আছে। তো বিষয়টা হচ্ছে যে কি, তারা এটা বের করে ফেলছে যে 2 বছর আগে এই আফগানিস্তানকে 61 রানে আমরা পরাজয় করছি। মানে এটা দিয়ে বুঝাইতে চাইছে যে আগামীকালকেও যদি আফগানিস্তানকে 61 রানে পরাজয় করতে হয় আমরা সেটা করতে পারবো। কিন্তু দেখেন রেজাল্ট, ভাগ্যের কি নির্মম পরিহাস।
আমাদের কাছে সুযোগ ছিল 12.1 বলে ম্যাচটা জিতে নেওয়ার, 115 রান মাত্র। যদি এখন তানজিম সাকিবরে দোষ দেয় যে লাস্ট ওভারে সে কেন 15 রান দিল, তারা দোষ দেওয়ার কিছু নাই। লাস্ট ওভারে সেই রানগুলা খাবেই। ব্যাটিং এ ছিল রশিদ খান, আর রশিদ খানের ভিতরে আইপিএল বলেন, বিপিএল বলেন, অমুক বলেন, তমুক বলেন, পৃথিবীর যত ফ্র্যাঞ্চাইজি লিগ আছে কিংবা ইন্টারন্যাশনাল যত ম্যাচ আছে, রশিদ খান এমন লেভেলের একটা সিরিয়াস প্লেয়ার, মানে যে কোনো মুহূর্তে ম্যাচের মোমেন্ট ঘুরাই দিতে পারে। আরেকটা প্লেয়ার দেখছি সুনীল নারিন, তার ভিতরে এই সেম অ্যাপ্রোচটা আছে। রশিদ খান তার নিজের জীবন দেওয়ার চেষ্টা করছে যে লাস্ট ওভারে কতটা সর্বোচ্চ রান আনা যায়। হয়তো সে ধরেই নিয়েছে যে এই রান কোনোভাবে আমরা ডিফেন্স করতে পারবো না, বাংলাদেশ টিম এই রান বের করে ফেলবে। তারপরও রশিদ খান শেষ বল পর্যন্ত চেষ্টা করে গেছে, শেষ বল পর্যন্ত রশিদ খান কিন্তু চেষ্টা করে গেছে, শেষ বল পর্যন্ত রশিদ খান চেষ্টা করে গেছে এবং সে সফল হয়েছে। লাস্ট ওভারে 15টা রান নিছে কে? আফগানিস্তান। এবং আমাদের যে টার্গেট ছিল 12.1 ওভারে ম্যাচটা জিতার, সে জায়গায় আমরা পারি নাই, আমাদের টপ অর্ডার ব্যর্থ হয়েছে। লিটন কুমার দাস ছাড়া আর কেউ আজকের ম্যাচে টিকে ছিল না। এখন কেউ যদি বলে যে লিটন কুমার দাস এত বল খাইয়া এত রান নিছে, ম্যাচের সিচুয়েশনটাই এমন ছিল। আপনি যদি শুরু থেকে ম্যাচটা দেখেন, ম্যাচের সিচুয়েশনটাই আসলে কি এরকম ছিল, ম্যাচের সিচুয়েশনটাই। অথচ সাকিব আল হাসানের আজকে দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল, নাজমুল হোসেন শান্তর আজকে দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল, তাবির হৃদয়ের দায়িত্ব নিয়ে খেলার দরকার ছিল। মাহমুদুল্লাহ রিয়াদের কথা আজকে বলবোই না, আমি বিরক্ত হয়ে গেছি তার উপরে আজকে, ভয়ানক বিরক্ত। মানে একটা ব্যাটসম্যানের মিনিমাম ব্যাটিং অ্যাপ্রোচ থাকবে না, একটা এগ্রেসিভ অ্যাপ্রোচ থাকবে না তার, যে 18 বলে 42 রান দরকার, এই ম্যাচটা যদি আমার জিততে হয়, আমি যদি সেমিফাইনালে যেতে চাই। আজকের ম্যাচে তো জয় ছিল দুইটা, একটা জয় যেই জয় আমাদের কোনো কাজে লাগবে না, আর একটা জয় ছিল ওই জয়টা করতে পারলে আমরা সেমিফাইনালের টিকিট পেয়ে যাব। দেখেন পুরা বিশ্বকাপে খেললো আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ঠিক আছে, ইন্ডিয়া, কিন্তু সেমিফাইনালের দৌড়ে কিন্তু আমরা টিকে ছিলাম। একটা ম্যাচও কিন্তু আমরা জিতি নাই, মানে একটা ম্যাচ আমরা জিতি নাই, অথচ ওই একটা ম্যাচ জিতে আমাদের সেমিফাইনালে যাওয়ার সুযোগ ছিল। অথচ আফগানিস্তান মানে ইন্ডিয়ার কনফার্ম হইতে লাগছে তাদের থার্ড ম্যাচে এসে তারা কনফার্ম হয়েছে যে তারা সেমিফাইনাল টিকিট পাইছে। তো এর চাইতে লজ্জার বিষয়গুলো আর কি হইতে পারে? এর চাইতে লজ্জার বিষয়গুলো আর কি হইতে পারে? মানে আফগানিস্তানের এই উচ্ছ্বাস, তাদের এই উল্লাস, আজকে মনে হয় কাবুলের রাস্তায় রাস্তায় কি উল্লাস চলতেছে আফগানদের উল্লাস চলতেছে এই কারণেই যে তারা ইতিহাস বদলাই দিতে পারছে, তারা নতুন করে ইতিহাস লিখতে পারছে, তারা নতুন করে কি এখন আরেকটা লজ্জার বিষয় হইতে পারে যে আমরা যে হেরে গেছি, এখন এই হেরে যাওয়ার পরে আর কোনো সমীকরণ আছে কিনা যে সমীকরণের ট্রফিটা নিয়ে আমরা প্লেনে উঠতে পারবো। এরকম কোনো যদি সমীকরণ থাকে, আমার চোখে একটাই সমীকরণ আছে, ট্রফিটা নিয়ে দৌড় দিতে হবে, চোখ বন্ধ করে খিচ্চা দৌড় দিতে হবে, মানে ডানে বামে কোথাও দিকে কোনো দিকে তাকানো যাবে না। গুরবাজ 43, রশিদ খান 19, 10 বলে 19 রান নিয়েছিল রশিদ খান, চিন্তা করে দেখেন। এদিকে লিটন কুমার দাস 49 বলে 54, হৃদয় 9 বলে 14, সৌম্য সরকার 10 বলে 10, মাহমুদুল্লাহ 9 বলে 6। এটাই হচ্ছে আমাদের বেস্ট স্কোর আজকে, এটা নাকি আমাদের আজকে বেস্ট স্কোর। 26 রান দিয়ে 3 উইকেট পাইছে রিশাদ, তাসকিন 4 ওভারে 12 রান দিয়ে 1 উইকেট, মুস্তাফিজও দুর্দান্ত বল করছে। কিন্তু বলাররা বল করলে কি হবে? ম্যানেজমেন্টের মাথায় কি পায়খানা ছিল? ম্যানেজমেন্টের মাথায় কি পায়খানা ছিল যে রিশাদ রে না নামাইয়া মাহমুদুল্লাহ রিয়াদে কেন নামানো হয়েছে? ও শান্ত আবার কি বেলাজার বাচ্চা আবার বলতেছে যে কি যে আমরা ব্যাটিং অর্ডারে মিডল অর্ডারে খুব দরিদ্র ডিসিশন নিয়েছিলাম, যেটার কারণে আজকে আমাদের আসলে কপাল পুড়তে হয়েছে। ঠিক আছে, লজ্জা থাকা উচিত। সে ট্রাভিস হেডের মতো গোফ রাখছে, অথচ সে প্লেয়ার হয়েছে লর্ডের রাজা সে, অথচ সে নিজের ভাবতেছে ট্রাভিস হেড। অথচ ট্রাভিস হেড গতকালকে থাকলে গতকালকে ইন্ডিয়াও ম্যাচটা হেরা যেত। আফগানদের সাথে আমাদের আর কম্পেয়ার করে লাভ নাই। আফগানরা আমাদের কাছ থেকে অনেক দূর আগায় আছে, অনেক দূর। ঠিক আছে, আমাদেরকে আসলে ইন্টারন্যাশনালি খেলার অযোগ্য ঘোষণা করা হোক। 25 বছর খেলার পরে যে টিম এই লেভেলের খেলা খেলে তারা অযোগ্য ছাড়া আর কোনো কিছুই না, অযোগ্য ছাড়া আর কোনো কিছু, তারা আসলে অযোগ্য। ঠিক আছে।
তারা আসলে অযোগ্য। সো এগুলা বইলে আর লাভ নেই। ওই তারা আবার একই কথা যে আমরা আমাদের ব্যাটিং নিয়ে ভাববো, আমরা সামনের ম্যাচগুলোতে দেখবো যে কিভাবে আমাদের নিজেদের ইমপ্রুভ করা যায়। ঠিক আছে, দেশটার মান সম্মান ইজ্জত সব ডুবাইছে। দেশটার মান সম্মান ইজ্জত আর কোনো কিছু না। দত বেড়া, তোর তোর ভাষণ শুনতে মন চাইতেছে না, যা, ভালোই লাগতেছে না, যা বেড়া যা। ভাষণই শুনতে ভালো লাগতেছে না, যা তুই। রশিদ খান বলতেছে ইটস লাইক এ সামথিং ড্রিম ফর আস অ্যাজ এ টিম। মানে এটা তাদের কাছে একটা স্বপ্ন ছিল যে তারা কখনো ভাবে না যে তারা এইভাবে করে কি, তারা এইভাবে করে যে ফাইনালে মানে সেমিফাইনালে চলে যাবে, এটা তারা পারবে না। যাক, প্যারা নিও না, তোমরা সবাই ঘুমাইতে যাও। আমাদের টার্গেট নেক্সট ওয়ার্ল্ড কাপ, যে ওয়ার্ল্ড কাপটা হবে আমরা মরে যাওয়ার পরে, ওই ওয়ার্ল্ড কাপে আমরা বিশ্ব চ্যাম্পিয়ন হবো। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ। অজাবিনের জাতারা, শতানের বাচ্চারা পুরো দিনটারে খারাপ করে দিল।